আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল। এখানে দেখতেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়ার রহমানুর রহিম ইয়া হাকামু। ইয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়ার রহমানুর রহিম, যে আয়াতটি দেখতেছেন, আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেই কাজকে সহজ করার জন্য বা কাজটাকে সাকসেস করার জন্য এই আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়ার রহমানুর রহিম কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। আপনি যে কোনো মামলা মোকদ্দমা এবং যে কোনো ফিতনা ফাসাদ, যে কোনো মহব্বতের কাজে, ভালোবাসা বা স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো বিষয়ে এই কাজটি আপনি খাটাতে পারবেন। কিন্তু এই কাজটি হওয়ার আগে যে তদবিরের যে নিয়মাবলী রয়েছে বা তদবিরটা কীভাবে করতে হবে সেইভাবে আপনাকে করতে হবে, অবশ্যই ভালোভাবে বুঝে জেনে করতে হবে। এই কাজটি সকল কাজের জন্যই আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনি বিভিন্ন শত্রুর সামনে পড়ে গিয়েছেন, শত্রু আপনাকে ফিতনা ফাসাদের মধ্যে সর্বসময় পেরেশানির মধ্যে রাখে। আপনি ওই শত্রু থেকে রেহাই পাওয়ার জন্য আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়ার রহমানুর রহিম ইয়া হাকামু, যে আয়াতটি দেখতেছেন, এটা আপনাকে আমল করে সিদ্ধ করে নিতে হবে। প্রথম অবস্থায় আমলটা 1000 বার আপনাকে পরে সিদ্ধ করে নিতে হবে। পরে এই আমলটাকে চালু করতে হবে। আপনি যে বিষয়ের উপর আমলটা করবেন, যে কোনো বিষয়ের উপর, সেটা আপনার কেস কাবারি হতে পারে, জায়গা জমিন না হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, শত্রুকে নিধন করার জন্য হতে পারে, বা শত্রুকে বন্ধুত্ব রূপান্তর করার জন্য হতে পারে। সকল বিষয়ের উপর এই আমলটি আপনি করতে পারেন। এই আমল করার আগে অবশ্যই আপনাকে সুন্দর করে গোসল করতে হবে, পাক পবিত্র হতে হবে এবং শরীরে আতর এবং সুরমা মেখে আপনাকে আমলের কাজে যাইতে হবে। এই আমলটি করবেন আপনি ঈশান নামাজের পরে। যখন আপনি একটি কাজকে হাতে নিয়েছেন, যে কাজটি আমার দরকার বা আমি অন্যকে এই কাজটি করে দেব, তখন এই আমলটা আপনি ইয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়ার রহমানুর রহিম, এই আমলটা আপনি 1000 বার পাঠ করবেন। আর নিচে যে ইয়া হাকিমু, যে ব্র্যাকেটে দেখতেছেন, এটা আপনাকে 1000 বার পাঠ করতে হবে। এই দুইটাই 1000 বার পাঠ করে আপনি যে উদ্দেশ্যটা হাসিল করতে চাচ্ছেন সেই উদ্দেশ্যের জন্য আপনি মোনাজাত করে শয়নে শুয়ে পড়বেন। বিছনায় মাথা দিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়বেন এবং শোয়া অবস্থায় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুদরতেরময়, রহমতের ভান্ডার, সে দয়াময় আপনার এই কাজটিকে সহজ করে দিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না যে এই কাজটি এই ছোট্ট একটি আমলের দ্বারা সমাধান হয়ে গেছে। এই আমলটি নিজে পরীক্ষা করে দেখেন এবং অন্যকে পরীক্ষা করার জন্য সুযোগ করে দেন। আর এই আমলটা আপনি বিভিন্ন হুজুর এবং মসজিদের বিভিন্ন হুজুরের সাথে যোগাযোগ করেও আমলটি করতে পারেন। এবং যারা ছোট বাচ্চা রয়েছে, হাফেজখানায় পড়ে, মাদ্রাসায়, বা যাদের জ্ঞান রয়েছে এই সম্পর্কে, তাদেরকে জিজ্ঞাসা করেও আমলটি করতে পারেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সকলেই ভালো থাকবেন। আমিও ভালো আছি এবং আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই আমলটি কোনো অহাতে, কোনো খারাপ কাজে বা খারাপ নিয়তে কোনো মানুষের উপরে প্রয়োগ করলে কাজ হবে না এবং এই কাজের ইজাজত দেওয়া হবে না। তাই আমি বলতেছি, ভালো কাজের জন্য, সঠিক কাজের জন্য সঠিক নিয়মে এই কাজটি করবেন। আমি সঠিক কাজের জন্য ইজাজত এবং আপনাদেরকে দোয়া করে দেব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন
এবং যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন, ভালো তদবির ভিডিও পেতে চাইলে কমেন্ট শেয়ার করেন এবং কাজ নিজে করে পরীক্ষা করে যাচাই করে নেন। চ্যানেলে কোনো ধান্দাবাজি, প্রতারণা, বাটপারি, চিটারি পাবেন না। সঠিক যে তদবিরের নিয়ম এবং সঠিক যে কাজ, সেই তদবিরগুলাই আপনাদেরকে দেওয়া হবে। কাজ করতে পারলে আপনাদেরকে বলবো, কাজ করতে না পারলে আপনাদেরকে না বলে দেব। তবু আপনাদেরকে কোনো হয়রানিমূলকের মধ্যে আমরা আশাবাদী না যে আপনারা টাকা পয়সা দিয়ে বিতরিত হন এবং ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকেন। আমার এই চ্যানেল থেকে সঠিক পরামর্শ, সঠিক নিয়ম বলে দেওয়া হয় এবং সঠিকভাবে কাজ করে দেওয়া হয়। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।